আসসালামু আলাইকুম। লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব বাচ্চাদেরকে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে ৮ নম্বর ভাগের বাংলা বর্ণগুলো সুন্দর করে লেখা শেখাতে হয়। ৮ নম্বর ভাগে ৪টি বর্ণ রয়েছে: হ, হ্রস্ব ই, দীর্ঘ ই, থ। এটা মাত্রার সাথে লাগবে না, মাত্রার কাছাকাছি থাকবে, কিন্তু মাত্রার সাথে লাগবে না। আর এই দাগটা আসবে এই গোলবৃত্ত থেকে সামান্য একটু আগে চলে আসবে, অর্থাৎ এই সোজা গোলবৃত্ত সোজা একটা দাগ দিলে দেখা যাচ্ছে সামান্য একটু আগে এই দাগটা চলে আসছে। এখন এইখান থেকে একটা বইয়ের দ্বিতীয় বাহু দিব। এই হলো হ। এখন এইখান থেকে যদি একটা চৈতন দেই, এইখান থেকে এই পিঠে থেকে শুরু করে এইখানে উঠলাম, এই সোজা এই বরাবর। এখন এইখান থেকে যদি একটা চৈতন দেই তাহলে হবে হ্রস্ব ই। এই হলো হ্রস্ব ই। এখন এই যে এই বাহুটা যে বইয়ের অংশ, বইয়ের দ্বিতীয় বাহু, এটা কিভাবে হলো এটা একটু প্রমাণ করে দেখি। এই বাহুটা রেখে বাকি সব মুছে দিলাম। বতে যেমন চিকন হয়েছিল এখানেও চিকন হয়েছে। বতে যেইভাবে চোখটা ধরেছিলাম এখানেও ঠিক সেই একইভাবে চোখটা ধরলাম, ধরে সোজা উপরের দিকে উঠে গেলাম। এই হলো বইয়ের দ্বিতীয় বাহু। এখন বইয়ের প্রথম বাহু মাত্রার নিচে থেকে এইভাবে চলে আসলো। এই হলো ব। এখন দেখবো দীর্ঘ ই কিভাবে লিখতে হয়। হতে যেমন এই দাগটা গোল মাথা থেকে, গোল বৃত্ত থেকে একটু সামান্য একটু আগে চলে গেছিল, এখানে সই গোল বৃত্ত সুদা থাকবে। এখন এখান থেকে এই দিকে এসে একটা দয়ের দ্বিতীয় বাহু দিলাম। এখন এইখান থেকে দয়ের তৃতীয় বাহু হবে, এইভাবে একটা দয়ের তৃতীয় বাহু দিয়ে দিলাম। এই হলো দীর্ঘ ই। এখন এই চৈতনটা হবে এই যে এইখান থেকে এই যে শুরু করে এইভাবে শুরু করে এইভাবে চৈতনটা হবে। এই মাথা সমান থাকবে, যেমন এইভাবে দাগ দিলে দেখা যাচ্ছে এই মাথা সমান। আর এটা ধয়ের তৃতীয় বাহু। ধতে যেমন এই মাথা সমান ছিল, মাঝে বাঁকা ছিল, এখান থেকে দাগ দিলেও ঠিক একইভাবে দেখা যাবে এই মাথা সমান আর মাঝখানে বাঁকা। এখন দেখব এই বাহু আর এই বাহু দ্বয়ের অংশ কিভাবে হয় এটা একটু প্রমাণ করে দেখি। এই দুই বাহু রেখে বাকি সব মুছে দেই।
এই হলো দ। এখন দেখবো থ কিভাবে লিখতে হয়। এটাও দীর্ঘের মতো, এই মাথা দুটা সমান থাকবে। এখন এখান থেকে একটা বইয়ের শেপ দিতে হবে। একটা বইয়ের শেপ দিলাম। এখন বতে যেইভাবে চোখটা ধরেছিলাম এখানেও ঠিক একইভাবে চোখটা ধরবো, ধরে সোজা উপরে উঠে গেলাম। এই হলো ফ। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।